Hey, hello, what's up guys? I am Arisiva Sheikh and welcome to my brand new video. আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণ বুঝেই গেছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। গাইজ, আজকের এই ভিডিওতে আমার একটা ফ্রেন্ডের জন্য বাইক দেখতে যাচ্ছি আমরা। আর আশা করি আজকের এই ভিডিওটা ফুল দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমরা কি বাইকটা নিলাম আমাদের ফ্রেন্ডের জন্য। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গাইজ, আজকের এই ভিডিওটা যখন শুরু করছি তখন আমরা সিঙ্গারের রাস্তায় আছি আর কি আমরা সিঙ্গার যাচ্ছি আমার ফ্রেন্ডের জন্য বাইকটা দেখার জন্য। আর এই বাইকটা হলাম ইউজ বাইক, মানে সেকেন্ড হ্যান্ড বাইক। আর এই বাইকটার নাম হলাম RTR 2B, যেটা নাকি 4Bর ছোট ভাই নামে চিনে সবাই 2B। সেই বাইকটাই আমার ফ্রেন্ডের চয়েস হয়েছে, সেই বাইকটা আমরা আজকে দেখার জন্য যাচ্ছি সিঙ্গার। আর সেখানে আমাদের এক ফ্রেন্ডের মাধ্যমে এই বাইকটা দেখা। আমার ফ্রেন্ড আমাকে 2-3 দিন আগে মেসেজ দিয়ে বলে ওর নাকি RTR 2B একটা বাইক লাগবে সেকেন্ড হ্যান্ড, ওর বাজেট নাকি 65 থেকে 70 হাজার টাকার ভেতরে। পরে আমি আমার সিঙ্গার বা নবাবগঞ্জের আশপাশের কিছু ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করি, এরপর সিঙ্গার এক ফ্রেন্ডের কাছে এই বাইকটা পাই। আর আজকে আমরা সেই বাইকটা দেখার জন্যই যাচ্ছি, কিন্তু আমরা সিঙ্গারে গিয়ে একটা বিপদে পড়ে গেলাম। আর সেইটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আমরা এখন প্রায় সিঙ্গারের কাছাকাছি আছি। আমার যে ফ্রেন্ড বাইকটা কিনবে ও আজকে আসেনি, আমি আর আমার অন্য একটা ফ্রেন্ড এসেছি। আমরা ফার্স্টে বাইকটা দেখবো, বাইকটার কন্ডিশন কীরকম আর বাইকটা কি ঠিক আছে কিনা সব কিছু দেখবো, রাইড দিব। এরপর বোঝার চেষ্টা করবো যে বাইকটা আমাদের জন্য পারফেক্ট হবে কিনা। এরপর আমরা ওকে দেখাবো, এরপর ও এসে বাইক দেখবে, দেখে এরপর নিয়ে যাবে টাকা দিয়ে। কিন্তু তার আগে এইখানে একটা ঘটনা ঘটে যায়। আমরা যখন সিঙ্গারে যাচ্ছিলাম তার অর্ধেক রাস্তায় আমার সিঙ্গারের ফ্রেন্ড কল দিয়ে বলে যে ছেলের বাইক ও নাকি সিঙ্গার আসতে পারবে না, ও নাকি জামসা ব্রিজে এসে বাইকটা দেখাবে। সেইখানে আমাদের কথা, আমরা এত দূর থেকে আমরা সিঙ্গার যাচ্ছি বাইকটা দেখার জন্য, ওনারও তো একটু আসার দরকার। আর উনি বলে উনি নাকি এইখানে আসতেই পারবে না, আমাদের অর্ধেক রাস্তায় নিয়ে এইসব কথা বলে বাইক দেখার জন্য হলে জামসা যেতে হবে আর না হলে বান্দুরা যেতে হবে। সেইখানে আমরা তখন বলি ওনার বাইক নিয়ে আসতে বলো, ওনার কি সমস্যা, সিঙ্গার আসলে ওনার কি প্রবলেম। ভাই, আমার জানা মতে ওই বাইকটাতে কোনো প্রবলেম আছে, সেই জন্য উনি আসতে চায় না বা আমাদেরকে দেখাইতে চায় না। আর ওনার বাইকে কোনো প্রবলেম না থাকলে তো ওনার এইসব কথা বলার আমি কোনো যুক্তি দেখছি না। ওনার যদি বাইকে প্রবলেমই না থাকে তাহলে উনি কেন সিঙ্গার আসতে চাইবেন আমাকে বোঝান। আর যদি প্রবলেম থাকেও বা সেটা উনি আমাদের আগেই বলতে পারতো, আমাদেরকে অর্ধেক রাস্তায় নিয়ে এইভাবে বলার কোনো মানে হয় না। আর উনি যখনই বাইকটা আমরা দেখতে চাইছি তখনই যদি উনি বলতো যে বাইক নিতে হলে অবশ্যই জামসা বা বান্দুরা এসে নিতে হবে আর না হলে নিতে পারবো না, উনি যেদিনকে আর কি আমরা বাইক দেখতে যাব সেদিন আমাদের বলছে আর কি জামসা বা বান্দুরা এসে তোমাদের বাইক দেখতে হবে। এই কথাটা যেদিনকে আর কি বাইকের পিক দেখাইছিল সেদিনকে বললেই হয়ে যেত। উনি এত কিছু না করে উনি আমাদেরকে বাসায় থেকে বের করে এরপর আমাদেরকে বলে যে সিঙ্গার আসলে হবে না, বান্দুরা বা জামসা ব্রিজে আসতে হবে, এরপরে আমি তোমাদেরকে বাইক দেখাতে পারবো আর না হলে বাইক দেখাতে পারবো না। আর আমি যখন ওনাদের বাইকের কাগজপত্র সম্পর্কে জিজ্ঞাসা করি, ওনারা বলে বাইকে নাকি 10 বছরের কাগজপাতি সব কিছু করা আছে। তাহলে তো ভাই বাইক নিয়ে আসার কোনো ডরানোর কোনো কারণ নাই। আর আমি ওইখান দিয়ে সবসময় যাওয়া আসা করি, আমার বাইকটা অন টেস্ট। আর আমি সবসময় যাওয়া আসা করি, সিঙ্গারে কোনো সময় পুলিশ থাকে না। আর উনি আসলেও ভিতর দিয়ে আসতে পারতো, কারণ আমি সবসময় যাওয়া আসা করি ওইখানে। বান্দুরা আমি আমার প্রায় সময় আমার বাইকের সার্ভিসিং করানোর জন্য যাই, যেটা আপনারা জানেন, আমার অনেক ভিডিওতে দেখেছেন বান্দুরা থেকে আমি গাড়ি মাস্টার সার্ভিস করেছি। আর সেটা নিয়ে ভয় পাওয়ার তো কিছুই নেই। উনি ফাউ ডরাইতেছিল বা ওনার বাইকে কোনো প্রবলেম ছিল সেই জন্য উনি আসে নাই। এরপর আমি আমার সিঙ্গারের ফ্রেন্ডকে কল দিয়ে বলি যে তোমরা ওইখানে থাকো, আমরা আসি, আড্ডা দিব, এরপর চলে আসবো। তোমরা নতুন কোনো বাইক দেখো, সেই বাইকের কোনো ডিটেলস পাইলে আমাদেরকে জানায়। অবশ্যই সিঙ্গারের ভিতরে যেন হয়, বাহিরে হইলে আর কি একটু প্যারা হয়ে যাবে যাওয়ার জন্য, যাওয়া আসায় প্যারা, এটা তো আপনারা। আর এই ভিডিওটা যখন আমি আপলোড করছি সেই দিন আমাকে ওরা আরেকটা বাইক দেখাবে বলছে, সেজন্য আর কোনো প্যারা না নিয়ে আমরা যাই সিঙ্গার গিয়ে আমাদের ফ্রেন্ডের সাথে আড্ডা দেই। আড্ডা দেওয়ার পর অনেকক্ষণ আমরা ঘোরাফেরা করি। আর আজকে যে বিষয়টা আমার খারাপ লেগেছে, উনি আমাদেরকে ফার্স্টেই বলতে পারতো যে ভাই বাইক নিতে হলে জামসা বা বান্দুরা আসতে হবে, তা না হলে আপনার বাইক নিতে পারবেন না। এইভাবে রাস্তায় বের করে একজন মানুষকে এইভাবে ঘোরানো তো ঠিক না। আর ওনারা হয়তো কোনো কিছু নিয়ে ভয় পেয়েছে বা ওনাদের বাইকে হয়তো কোনো সমস্যা ছিল, আমার কাছে এরকম কিছুই মনে হইতেছে আর কি, যেটা আমি বুঝলাম।
আর সমস্যা না হলে তো ওনাদের আসার কথা, আর সিঙ্গার ওনাদের ওইখান থেকে বেশি একটা দূরে না। আমরা যদি এত দূর থেকে যাইতে পারি তাহলে ওনারা আসতে পারবে না কেন, সেটা আমার হলাম কথা। আর এরপর আমরা সব প্যারা বাদ দিয়ে ওদের সাথে ঘোরা স্টার্ট করে আড্ডা দিয়ে অনেক জায়গায় ঘুরি। এরপর হুট করে আমরা অনেকটাই লেট করে ফেলি, কারণ আমাদের বাসায় যে আসার দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই নির্জন। সে পাশে অনেক জায়গাগুলো ফাঁকা, ডাকাতি হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকবে। আর রূপনগর রাত্রেবেলা এমনিতে অনেক ডাকাতি হয়, সেজন্য আমরা রূপনগর দিয়ে না এসে আলাদিন পার্কের সামনে দিয়ে আইসা পড়ি। আর এইখানে আপনারা হয়তো রাতের একটা ক্লিপ দেখতেই পারতেছেন যে আমরা রাতে বাসার দিকে আসতেছি। আর এই রাতে আসাটা খুবই ভয়ানক। সিঙ্গার থেকে আসার যে রাস্তাগুলো, সেইখান দিয়ে অনেক অনেক জায়গা নির্জন একটা জায়গা পড়ে, সেই জায়গাগুলোতে ডাকাতি হয় আমি যতটুকু জানি। আর রাত হওয়ার কারণে সেভাবে বাইক টানতেও পারছিলাম না। আর এই গ্রামের রাস্তাগুলো দিয়ে ভাই যখন আপনি চলাফেরা করবেন হেলমেট ছাড়া বা সানগ্লাস ছাড়া, তখন দেখবেন আপনার চোখে মুখে অনেক ছোট ছোট পোকা এসে লাগবে, সেগুলো খুবই বিরক্তকর। রাতের বেলা তো আমার চোখে অনেকগুলো পোকা যায়, যাওয়ার সময় যায় আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর কি এই পোকাগুলো গিয়ে, আর সেটার জন্য অনেক জ্বালা পোড়াও করে। পরে ফাইনালি গাইস সেইখান দিয়ে আমরা আসি বাসার দিকে এবং আমরা খুবই সেফ মতো বাসায় এসে পড়ি। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের ফ্রেন্ড যে বাইকটা নিতে চেয়েছিল সেইটা দেখাতে পারলাম না। যদি অন্য কোনো বাইক পছন্দ করে আর আমরা সেইটা নেই, তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। ততক্ষণ আমাদের সাথেই থাকেন। আর আজকের এই ভিডিওটা লং করবো না, আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, সি ইউ সুন।